এটা হলো তাজপুর ব্লগের থার্ড পার্ট। সমুদ্রে আরও বেশ কিছুক্ষণ দাপাদাপি করবার পর আমরা রুমে চলে গেছিলাম। আর আমাদের রিসর্টটার পাশে সেরকম কোনো মার্কেট এরিয়া ছিল না, তাই বাধ্য হয়েই শুধুমাত্র টিভিতে গান শুনে আর স্ন্যাক্স খেয়েই কাটিয়ে দিয়েছিলাম সন্ধ্যাটা। স্ন্যাক্সে নিয়েছিলাম এই অনিয়ন পকোড়া আর চা। সন্ধ্যাবেলার ভিউটা পুরো এরকম টাইপের ছিল আমাদের রিসর্টের। মনে হচ্ছিল যে কত রাত্রির হয়ে গেছে, পুরো চারিদিকটা শান্ত, শুধুমাত্র সমুদ্রের আওয়াজই শোনা যাচ্ছিল। তা আমি ভাবলাম যে একটু যাই সামনের দিকে গিয়ে দেখে আসি কতটা এগিয়ে এসছে সমুদ্র। কিন্তু ওই যে কুকুরগুলো পাহারা দেয় সমস্ত রুমগুলোর সামনে সামনে, আমাকে দেখতে পেয়ে এত জোরে চিৎকার করলে আমি ভয়ে পালিয়ে এসেছিলাম। বাবা রে বাবা। তাই ডিনার শেষ করে পরে ওর সাথেই গেছিলাম রাত্রিরে সমুদ্র দেখতে। পরের দিনের সকালবেলা সানরাইজ দেখবার জন্যই উঠেছিলাম, কিন্তু চারিদিকটা ভীষণ রকমের মেঘলা থাকায় সেরকমভাবে সানরাইজ দেখতে পাইনি। তাই আপাতত রুম থেকে সমুদ্রই দেখছিলাম আর মনটা ভীষণ ভালো হয়ে গেছিল। এরপর হাঁটতে হাঁটতে একটু বিচের ধারে গেলাম আর সেখানে গিয়ে দেখলাম একটা অদ্ভুত জিনিস। ওই যে দূরে দেখা যাচ্ছে কতগুলো গরু একসাথে নেমেছে সমুদ্রে স্নান করতে, কিন্তু আজব ব্যাপার, ওরা নড়ছেও না চড়ছেও না, উল্টো মুখ করে দাঁড়িয়েই রয়েছে একভাবে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, দেখলাম ওরা নড়ছেই না। চোখের শান্তি, মনের শান্তি। তোমার কিসের শান্তি? একটা ঢেউ গেল এখানে, কত ঝিনুক এসছে, কত ঝিনুক, আর সব নড়ছে মোটামুটি। মরে যাবে অবশ্য, হ্যাঁ মরে যাবে, এই নড়ছে। আর যদি আবার একটা বড় ঢেউ আসে আবার তো ফেরত চলে যেতে পারে। এই দেখো এই দেখো নড়ছে নড়ছে, এই তো দেখো না, ওই পুরোটা পুরোটা ঝিনুকে। গেছিলাম তো শুধুমাত্র পা ভেজাবার জন্য আর একটু ঝিনুক করাবো বলে, কিন্তু পুরো জামা কাপড় ভিজিয়ে রুমে চলে এসেছিলাম। তারপরে এসে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম ওই বিশ্ব বাংলা বিচে যাব বলে। এটা ছিল আমাদের রিসর্টের এন্ট্রান্সটা, আর বিশ্ব বাংলা বিচটা ছিল হচ্ছে আমাদের রিসর্ট থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার চলে আসবো লাস্ট পার্ট নিয়ে। টাটা।